আজকে শুনবেন না দেখা প্রেমের তৃতীয় পর্ব। দিনগুলো অরণ্যর কাছে আর স্বাভাবিক নয়। ক্লাসে বসে, রাস্তায় হাঁটতে হাঁটতে, এমনকি বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশ দেখলেও মনে হয় সায়ন্তী কোথায় আছে, লুকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। হয়তো ছায়ার আড়ালে, হয়তো বাতাসে। এক অদ্ভুত অনুভূতি সবসময় বুকের ভেতর কাঁপন তোলে। অরণ্যর ফোনে হঠাৎ আবার মেসেজ এলো, অরণ্য, আজ রাতে তুই আমাকে দেখতে পাবি। বুকের ভেতর যেন কেউ ঢাক বাজিয়ে দিল। সত্যি? কোথায়? উত্তর এলো, তোর ছাদে, রাত 12টা। অরণ্য শরীর কেঁপে উঠল, চোখ ঘড়ির দিকে বারবার চলে যাচ্ছে। সারা রাত অস্থিরতায় কেটে গেল। অবশেষে ঘড়ির কাঁটা 12টার ঘরে পৌঁছালো। অরণ্য নিঃশব্দে ছাদে উঠে এলো। চারিদিকে গা ছমছমে নীরবতা, হাওয়া হালকা। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। অরণ্যর বুক ধক করে উঠল। দূরে ছাদের কোণে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাক পরা মেয়ের অবয়ব, চুল খোলা, মুখে এক অদ্ভুত নরম আলো। অরণ্য হাঁপ ছেড়ে ফিসফিস করে বলল, সায়ন্তী। মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকালো। মুখে এক অদ্ভুত শান্তি, আবার ভয়ের ছায়া। চোখ দুটো টলমল করছে, যেন অশ্রু জমে আছে। অরণ্য, তুই আমাকে সত্যিই দেখতে পেলি? অরণ্য দৌড়ে এগিয়ে গেল, কিন্তু কাছে গিয়েই থমকে দাঁড়ালো। মেয়েটির শরীর যেন আধো স্বচ্ছ, চাঁদের আলোয় দেখা যাচ্ছে, কিন্তু মাটির ওপরে তার ছায়া নেই। অরণ্যর গলা শুকিয়ে গেল। তুই তুই কে? মানুষ তো? মেয়েটি হেসে উঠল, একটা নিঃশব্দ হাসি। আমি সায়ন্তী, তোকে যে এতদিন লিখে গিয়েছি। কিন্তু এটা কি করে সম্ভব? মেয়েটি এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমি তোকে ভালোবাসি অরণ্য, কিন্তু আমি আর জীবিত নই। অরণ্যর মাথায় যেন বাজ পড়ল। কি বলছিস? মজা করছিস না তো? সায়ন্তীর চোখ ভিজে উঠল। না অরণ্য, আমি সত্যি এই পৃথিবীতে নেই। 2 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছি। অরণ্য স্তব্ধ, চারপাশে যেন সব কিছু ঘুরতে লাগলো। তাহলে তাহলে এতদিন ধরে আমি তোকে খুঁজে নিয়েছি, জানি না কেন তুই আমার শেষ আশ্রয়। অরণ্যর বুক ফেটে কান্না বেরোতে চাইল। এটা হতে পারে না, ভূত বলে কিছু নেই, তুই আছিস মানে বেঁচে আছিস। সায়ন্তী মাথা নাড়ল। আমি শুধু এক ছায়া, এই পৃথিবীর সব কিছু ছেড়ে চলে গেছি, কিন্তু তোকে না দেখে যেতে পারিনি। অরণ্য দিশেহারা হয়ে পড়ল, একদিকে ভালোবাসা আর অন্যদিকে ভয়। তবু বুকের ভেতর থেকে একটা শক্ত কণ্ঠ ভেসে এলো, যাই হোক, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সায়ন্তী এগিয়ে এসে হাত বাড়ালো। অরণ্যর মনে হলো ওর হাতটা ছুঁয়ে দেখুক। কাঁপতে কাঁপতে হাত বাড়ালো, কিন্তু আশ্চর্য, ওর হাত যেন হাওয়ার ভেতর দিয়ে চলে গেল। কিছুই স্পর্শ পেল না, শুধু এক তীব্র শীতলতা। অরণ্যর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তুই আমার কাছে, অথচ ছুঁতে পারি না। সায়ন্তী ফিসফিস করে বলল, তুই যদি আমাকে মনে রাখিস তবেই আমি আছি। সেদিনের পর থেকে সায়ন্তী প্রায় প্রতি রাতেই আসে, কখনো ছাদে, কখনো অরণ্যর ঘরের জানালার পাশে দাঁড়িয়ে কথা বলে, গান গায়, হাসে। অরণ্য ধীরে ধীরে এই অশরীরী বাস্তবতার সঙ্গে অভ্যস্ত হয়ে গেল। বন্ধুদের বলে না, বাড়ির লোকজন টের পায় না, কিন্তু ওর দুনিয়া এখন সায়ন্তী নামের এক মৃত আত্মা। এক রাতে সায়ন্তী বলল, অরণ্য, তুই যদি আমার সঙ্গে সঙ্গে থাকতে চাস, তবে একদিন তোকে ছেড়ে আসতে হবে এই দুনিয়া। অরণ্য থমকে গেল। মানে আমি মরব? না, কিন্তু তোর আর মানুষদের সঙ্গে থাকা হবে না, তুই শুধু আমারই হবি। অরণ্যর বুক কেঁপে উঠল। সে উত্তর দিতে পারল না। এদিকে বাস্তব দুনিয়ায় অরণ্যর অবস্থা খারাপ। পরীক্ষায় ফেল করেছে, বাবা মা চিন্তায় অস্থির। বাবা একদিন চিৎকার করে বললেন, তুই কি হয়ে যাচ্ছিস অরণ্য? সব নষ্ট করে ফেলেছিস। অরণ্য কিছু বলল না। ভেতরে ভেতরে জানে ওর জীবন এখন দুভাগ, বাস্তব আর অশরীরী প্রেম। সেদিন রাতে সায়ন্তী কাঁদছিল। অরণ্য, আমি তোকে ছেড়ে যেতে চাই না, কিন্তু আমার সময় ফুরিয়ে যাচ্ছে। অরণ্য ঘাবড়ে গেল। কি বলছিস? যে আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়ায় তাদেরও সীমা থাকে,
আমার দিন ফুরিয়ে যাচ্ছে। অরণ্যর বুক কেঁপে উঠল। না, তুই আমাকে ছেড়ে যাবি না। আমি মরতে রাজি আছি, কিন্তু তোকে হারাতে রাজি নই। সায়ন্তী চুপ করে তাকিয়ে রইল, চোখে জল টলমল করছে। ধীরে ধীরে অরণ্য বুঝতে পারল ও সত্যিই পাগল হয়ে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে মেশে না, বাড়ির কারোর সঙ্গে কথা বলে না, শুধু রাত নামলেই ছুটে যায় ছাদে, জানালার পাশে। সেখানে সায়ন্তী আসবে। ভালোবাসার পাগলামির মধ্যে ফারাকাটা মুছে যাচ্ছে। এক রাতে সায়ন্তী হাত জোর করে দাঁড়ালো। অরণ্য, একটা শেষ অনুরোধ করব। কি? আমার জন্য একবার নদীর ধারে আসবি, যেখানে আমার শেষ নিঃশ্বাস গিয়েছিল। অরণ্য মাথা নাড়ল। যেখানে তুই যাবি আমি যাব। সায়ন্তী হালকা হাসল। তাহলে প্রস্তুত থাকিস, খুব শীঘ্রই ডেকে নেব। এখানেই শেষ করলাম তৃতীয় পর্ব। এখন রহস্য সম্পূর্ণ উন্মুক্ত। সায়ন্তী আসলে মৃত আত্মা, তবু অরণ্য ওকে ছেড়ে থাকতে পারছে না, বরং ধীরে ধীরে মৃত্যুর দিকেই টানছে। পরবর্তী এপিসোডের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে।